হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি। তাদের প্রতি নবীজির ভালোবাসা এতটাই গভীর ছিল যে অবসরে তাদের দুজনকে তিনি বুকে জড়িয়ে রাখতেন। এই গভীর স্নেহ ও ভালোবাসা আজও স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। নবীকন্যা ফাতিমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে জন্ম নেয়া দুই সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী ইতিহাসে শ্রেষ্ঠত্ব ও সম্মানের প্রতীক। একজন তৃতীয় হিজরিতে এবং অপরজন চতুর্থ হিজরিতে জন্মগ্রহণ করেন। তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের মূলধারা, তার প্রাণের টুকরো ও নয়নের মণি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি যে গভীর স্নেহ ও ভালোবাসা প্রকাশ করেছেন তা স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হতো, আপনার পরিবারের মধ্যে কে আপনার সবচেয়ে প্রিয়, তিনি বলতেন হাসান ও হুসাইন। তিনি তাদের নাক টিপে দিতেন এবং আদর করে জড়িয়ে ধরতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন, হাসান ও হুসাইন এ দুজন পৃথিবীতে আমার দুটি সুগন্ধময় ফুল। ইয়ালা ইবনে মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দৌড়ে গিয়ে তাকে ধরে কোলে তুলেন, তার চোয়ালে ও মাথায় হাত রেখে চুমু দেন। তারপর বলেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আর যে হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে বের হলেন। তার শরীর মোবারক ছিল নকশা করা চাদর দ্বারা আবৃত। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে নবীজি তাকে নিজের চাদরের মধ্যে শামিল করলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে তাকেও নবীজি চাদর মোবারকে জড়িয়ে নিলেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও চাদরের মধ্যে শামিল করে নিলেন। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে তাকে চাদরের ভেতর প্রবেশ করিয়ে নিলেন। অতঃপর কুরআন থেকে তিলাওয়াত করলেন যে, আল্লাহ চান, হে নবী পরিবার, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পবিত্র রাখতে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।